অটুট হোক, আরো দৃঢ় হোক, দৃঢ় থেকে দৃঢ়তর হোক সম্পর্ক। দেখছো তোমার জন্য এত লোক পায় না, দেখছো কিচ্ছু হবে না। নমস্কার করো সবাইকে, নমস্কার করি, প্রণাম করো সবাইকে। এইখানে দিদিকে তো এখানে না দিদি বানিয়ে দিল সবাই। মা নাক দিয়ে শ্বাস থেকে বিশ্রাম নিব। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, আসতে দিলে পিছনে দাঁড়া। মানে তোর হইছে না, পিছনে আসে নালে ওই দেখ ধরেই মালা। আরে প্রথমে তো লজ্জা লাগতো, এখন তো লজ্জার সিন নাই, ধরে পড়াও আর ধরে কোলাও। আশীর্বাদ করে সুস্থ থাকে। দাঁড়াও দাঁড়াও, সব সব হবে, কেক কাটলে তো সবই। কে দিল মানে টাটা কোম্পানি। হ্যালো, আজকে আমাদের দিনে কি বলবো, আমাদের খুব খুশির দিন। আমি একটা গান উপহার দিতে চাই। কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা গান এই প্রাণে বোনা। কিছু গল্পে শোনা, কিছু স্বপ্নে বোনা, ছিল কল্পনা গান এই গানে বোনা। এই অনুরাগে রাঙা দোলের ছোঁয়া নাও ভরিয়ে গহন কাটে। দেখি দাদা আশীর্বাদ করেন, আপনার মতো 50 বছর আমরাও পাবো। আজ তাজ প্রিয়া সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে এই গান প্রিয়া সবই ভালো লাগে। একটু ভিড় কমলে না।
আমি হারিয়ে যাব কত আনন্দের দিন বলবো কেক কাটবে আমার নিচ থেকে দেখে থেকে দেখবো সবাই বসো প্লিজ লোক দেখতে পাচ্ছে না আমরা খারাপ পাচ্ছে बार बार दिन ये आए बार बार दिल ये गाए ये जो हजारों साल है मेरी ये आरज़ू ओ हैप्पी बर्थडे टू यू ओ हैप्पी बर्थडे टू नाग बाबू ओ हैप्पी एनिवर्सरी टू नाग एनिवर्सरी टू यू बार बार दिल ये आए बार बार दिल ये गाए हजारों साल के दिन हो हैप्पी एनिवर्सरी टू यू हैप्पी एनिवर्सरी চলো যে যার জায়গায় বসে পড়ো এই সবাই বসো সবাই বসো আগে কে কাটবে আর নাগদা বৌদির চোখে দেখছেন সেটা বলছেন কি বলছি আমি দেখা है तेरी आंखों में प्यार ही प्यारे समा देखा है तेरी आंखों में प्यार ही प्यारे समा पाया है तेरी बातों में प्यार ही प्यारे समा देखा है तेरी आंखों में थैंक यू बड़ी सुंदर दिखती हो क्या खूब लगती हो बड़ी सुंदर दिखती हो এই শোনো তোমরা একটু দূর থেকে আমাদেরকে নিয়ে তোলো গো এরকম কথা বললে তো হয় না সবাই সবাই যেমন দাঁড়াচ্ছি সবাই ফটো উঠছে কাউকে কেউ স্পেশালিটি করে তোলা হচ্ছে নাকি কথা বলেন না এরকম কথা বলতে मेरे सपनों की रानी कब आएगी तू आई रुत मस्तानी कब आएगी तू बीती जाए जिंदगानी कब आएगी तू चलिया तू चलिया मेरे सपनों की रानी कब आएगी तू आई रुत मस्तानी कब आएगी तू बीती जाए जिंदगानी कब आएगी तू चलिया तू चलिया प्यार की गलियां भागों की गलियां सब रंग रलियां पूछ रही है प्यार की गलियां भागों की गलियां सब रंग रलियां पूछ रही है किस पनघट में किस दिन आएगी तू मेरे सपनों की रानी कब आएगी तू आए रुत मस्तानी कब आएगी तू बीती जाए जिंदगानी कब आएगी तू चलिया तू चलिया আমি
হ্যাঁ ঠিক আছে, হবে হবে হবে। শ্রদ্ধেয় শিবিরের সদস্যবৃন্দ, সদস্য এবং সদস্যা, আজকে আমার 50 বছর বিবাহ উত্তীর্ণ হলো। তা আপনারা যা করলেন সেটা আমি চিরস্মরণীয় থাকবে। আমি আমৃত্যু ভুলব না। এটা আমি ভাবার বাইরে যা আপনারা করলেন আজকে, এটা আমি যে ভাববো তার বাইরে চলে গেছে ব্যাপারটা। যে প্রত্যেকেই যে এত আমাদের জন্য এতটা করলেন, এটা কিন্তু আমার ভাবার বাইরে। যাই হোক, এই জন্য আপনাদের আমি যে কৃতজ্ঞতা দিয়ে লজ্জাবোধ করাবো না, যে আপনাদের ধন্যবাদ দেব, সেই ধন্যবাদও দেব না, কারণ সেটি আপনাদের সম্মানহানি। সেই জন্যে আমি বলতে চাই যে যাই হোক, আমার এই 50 বছর সুদীর্ঘ জীবনে অনেক টানা পোড়ান ছিল। আমার স্ত্রীর সাথে কখনো দুঃখ কখনো সুখ নিয়ে এই 50টা বছর পার করলাম। এই 50 বছরে অনেক সমস্যা, অনেক সম্মুখীন হতে হয়েছে, সেটা আমরা উত্তীর্ণ হয়েছি। তার কিন্তু আমার সবচেয়ে বড় দুঃখ যে আমার স্ত্রীকে আমি সবসময় সময় দিতে পারিনি। যে সময়টা দেওয়ার উচিত ছিল সেই সময়টা ওকে একাই থাকতে হয়েছে, কারণ আমি কাজের জন্য বিভিন্ন জায়গায় থাকতে হতো আমাকে, যার ফলে সেই সময়টা দিতে পারিনি। এটা আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। হ্যাঁ, যে কর্মজীবনটা এমন জায়গায় পৌঁছে গেছে, যে এটা এর চেয়ে বড় দুঃখ আর হয় না। তা আমি বলবো যে চেষ্টা রাখবেন প্রত্যেকেই তার স্ত্রীকে সাথে রাখবেন। কিন্তু সবাই এটা যদি আপনি এই বেদনাটা বুঝবেন না, এই বেদনাটা বুঝবেন না যদি সাথে না থাকে, স্ত্রী যদি আপনার সাথে না থাকে, আপনার যে কি বিশাল বেদনা সেটা অনুভব করবে সেই ব্যক্তি যার পাশে স্ত্রী নেই। আজকে অনেকেই আছেন যাদের স্ত্রী নেই, তারা বোঝেন যে তার বেদনাটা কি। প্রতি মুহূর্তে আপনাকে সমস্ত কাজে সহযোগিতা করে এবং শিশুর মতো লালন করে আপনাকে। এই লালনটা আপনি পাবেন না স্ত্রী ছাড়া, অন্য কারো কাছে পাবেন না প্রতি মুহূর্তে আপনাকে। যাই হোক, সময় খুব কম, আমি আর বেশি কিছু বলবো না। তাই যাই হোক, আপনাদের অশেষ 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 ধন্যবাদ দিয়ে ছোট করবো না, এই বলেই আমার বক্তব্য শেষ। আপনি আসল ব্যাগ চলে গেছেন, প্রপোজাল হলো কি করে? প্রপোজাল হলো কোথায় দেখা হলো, কিভাবে প্রপোজাল হলো, একটু শর্টকাটে বলুন। আমরা সবাই সিনিয়র সিটিজেন আছি, এখানে কেউ বাচ্চা। তখন আমি যে বাড়িতে থাকতাম তার পাশের বাড়িতে ওই যাতায়াত করতে করতে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। আস্তে আস্তে দীর্ঘদিন একসঙ্গে বছর আগেও কেমন প্রেম জটিল ছিল, তখন আমাদের মতো খোলামেলা প্রেম ছিল না। হ্যাঁ, সিনেমায় যে যেতাম, ও একসাথে বসতো, আমি একসাথে বসতাম, পাশাপাশি বসতাম না। আলিপুরদুয়ারে আলিপুরদুয়ার সিনেমা কি দেখলেন? স্বতন্ত্রতা ছিল না। পবিত্র, তখনকার প্রেম পবিত্র। করতে করতে একটা সময় পরে ওদের পরিবারের সাথে কথা বলা বলে বিয়ে করে। এখন একটা প্রপোজ করুন আপনার। राम राम जय राजा राम जय सीता राम 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 जय ওইভাবে না দাদা, এক টুকরা বের করতে হবে, একটা পিস বের করে। না না না, ওটা পরে, ওটা পরে। দাঁড়াও, না ভাগ করতে হবে না দাদা, এটা ধরেন তো কেজির টুকরাটা, এখানে মুখে খাইয়ে দেন, একটু খাওয়াও। বৌদি দাদা কি খাইছে? আমাদের যে
रघुकुल नंदन राजा जय श्री राम रघुकुल नंदन जय 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 श्री राम हनुमत प्रभु श्री राम अजीत पावन सीताराम राम जय राजा राम राम जय सीताराम राम राम जय राजा राम राम जय सीताराम তখন রাত্রি বাজে 8:30। সত্যি আজকে কাউ জানা ছিল না না আসলে বলে ছবিটা তো ওখানে বহাল